আমার মা নাই, আমার বাবা নাই। ও আল্লাহ, আমি তোমার ডাকা ছাড়বো না। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালামের এই দুআয় আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহ কয়, আমার ইউনূস গভীর মাঠের তলে যাইয়া, গভীর সমুদ্রের তলে যাইয়া মাছের পেটের ভিতরে থাকার পরও আমি আল্লাহকে বলে না, এরে মাছ খবরদার, খবরদার আমার ইউনূসের জন্য কোনো ক্ষতি না হয়। এরে মাছ, আমি আল্লাহ বুঝে নিয়েছি আমার ইউনূস আমার জন্য বড় পাগল। মাছ তুই তাড়াতাড়ি উপরে উঠে যা, আমার ইউনূস রে পেটের ভিতর থেকে উগরাইয়া দে। আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য, আমার আল্লাহকে ডাকার জন্য আমার আল্লাহ বিপদ থেকে ইউনূস আলাইহিস সালামকে বাঁচাই দিল। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাদরে কুদরতু দারি বারু কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুই মেরা নিগাহদার। সমস্ত ক্ষমতার মালিক কে? এ বিশ্বাস আছে তো? আপনার রিজিক নাই, কার কাছে যাবেন? কথা কন না কে? আল্লাহর কাছে যাবেন। খবরদার রিজিকের বিনিময়ে ঈমানটা বিক্রি করবেন না রে বাবা। আপনি অসুস্থ, কার কাছে সেবা যাবেন? জোরে কন্যা, আরো জোরে বলেন। আপনি তো হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো অসুস্থ হন নাই, হইছেন? হন নাই। আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরে পোকা, 18টা মাস আইয়ুবের পুরা শরীরে পোকা লেগে লেগে খায়। যুবক রে, এই ঘটনাগুলো আমার আল্লাহ কোরআনে কেন জমা করলেন? আমাগরে একটু রুহের খোরাকের জন্য। আমরা একটু অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। কথা কন ঠিক কিনা রে বাবা? আইয়ুব আলাইহিস সালাম পুরা শরীরের পোকাগুলো খাইতেছে, কুরে কুরে খায়। গন্ধের কারণে মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়ে নাই। একজন স্ত্রী নাম রহিমা, স্ত্রী কোন রকম খেদমত করে। এবার আইয়ুব আলাইহিস সালাম গাছের ঘরের ভিতরে বসে আছে। আমার মাওলারে একটা সেকেন্ডের জন্য ডাকা বাদ দেয় না। ও যুবক, একদিনকে একটা পোকা আইসা আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় আঘাত করলো। আমার আল্লাহ কয়, দেখি পরীক্ষা আর একটু বাড়াইয়া দেই, দেখি আমার আইয়ুব আমাকে ভুলে গেছে কিনা। আমার আইয়ুব কি আসলে আমার পাগল? ও তো 18টা মাস অসুস্থ থাকার পরেও কোনো টেনশন করে না। ও আমারে ডাকে, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া আমারে ডাকে। এই ডাকে মজা পায়। দেখি ওর জিহ্বায় একটা পোকা লাগায়, দেখি ওর কি মনোভাব তৈরি হয়। একটা পোকা যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় গিয়া দংশন করলো, আঘাত করলো, আইয়ুব আলাইহিস সালাম 2 চোখের পানি সারিয়া দিয়ে আমার মাওলার কাছে আর কান্না করলো। 18টা মাসে যুবক, একদিনকের জন্য আইয়ুব আমার মাওলার কাছে কান্না করে নাই, আমার মাওলার কাছে কোনো অনুরোধ করে নাই। আজকে একটা পোকা গিয়ে আইয়ুবের মুখে জিহ্বায় আঘাত করলো। আজকে কান্না করে বলে, মালিক আমার সারা অঙ্গ আপনি পোকা দিয়া খাওয়াইয়া দেন রে আল্লাহ। আমার কোনো আফসোস নাই ও দয়ার মালিক, কিন্তু আপনি আমার জিহ্বাটা কেড়ে নিবেন না। কারণ আমি এত কষ্টের ভিতরে থাইকা যখন আপনার দেওয়া জিহ্বা নারায়ণ নারায়ণ রে আল্লাহ আপনাকে ডাকি, ওই ডাকের ভিতরে যে কি মজা পাই। ও আল্লাহ, আমার সারা দিনের কষ্ট দুঃখ আমি ভুলে যাই। ও দয়ার মালিক, ও আল্লাহ,
আমার সব অঙ্গগুলো আপনি পোকা দ্বারা খাওয়াইয়া দেন। ও আল্লাহ, আমার জিহ্বাটা আপনি পোকা দিয়া খাওয়াবেন না, কারণ এই জিহ্বা নড়াইয়া নড়াইয়া আপনারে ডাকি। আমার আল্লাহ কয় রে আইয়ুব, আর তোরে পরীক্ষা করব না। আমার আল্লাহ কয় রে পোকার দল সর, আমার আইয়ুবের আমি পরিপূর্ণ সুস্থতা বাড়াইয়া দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পর একদিন আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইয়ুব কাইফা হালুকা ইয়া আইয়ুব, কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম কয় ভালো নাই। কি কয়? ভালো নাই। আল্লাহ কয় মানে তোরে সুস্থ করলাম, ভালো নাই মানে? বলে আল্লাহ অসুস্থ 18 মাস ছিলাম। আল্লাহ তুমি সকালবেলা একবার জিজ্ঞাসা করতা কাইফা হালুকা ইয়া আইয়ুব। আমি সারা রাতের কষ্ট তোমার কুদরতি জবানের ভাষাটা যখন আমার কানে লাগতো, আইয়ুব রে কেমন আছো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। আবার সন্ধ্যার বেলা তুমি আমার জিগাইতো রে আইয়ুব কেমন আছো, তোমার কুদরতি ভাষা শুনি আমি সুস্থ হয়ে যাইতাম। আয় আল্লাহ, এখন সুস্থ হওয়ার পরে তো তুমি জিগাও না, এই জন্য আমার কাছে অসুস্থতাই বড় ভালো ছিল। একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে কিছু আল্লাহর পাগল বিপদে পড়লে আমার মাওলাকে আরো বেশি মোহব্বত করে, আমার মাওলাকে আরো বেশি ভালোবাসে রে বাবা। ও আল্লাহর বান্দারা, আর তুমি কেমন? তুমি একটু ঠান্ডা লাগলে নামাজে আসো না, তুমি একটু গরম পড়লে ফ্যান ছাড়া বাহির হতে পারো না। আমার আল্লাহকে ভুলে যাও, টাকা পাই আল্লাহকে ভুলে যাও। আল্লাহ কয় বান্দা না না, তোর কোনো ব্যস্ততা আমি আল্লাহর কাছে কবুল হবে না। এরে বান্দা, কত ব্যস্ততায় ছিলি, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে পার পাবা না। হাসরের ময়দানে মানুষ ওজর দিতে পেশ করবে। ওজর দিবে কেমন ওজর? কেউ কেউ বলবে আল্লাহ তোমার ইবাদত কেমনে করব? ও আল্লাহ, দুনিয়াতে তো আমরা বড় গরিব ছিলাম, টাকা পয়সা রোজগার করতে গিয়া সময় চলে গেছে। আমার আল্লাহ কয় কেমন গরিব ছিলি? আমার পয়গম্বর আমার আখরি নবীর চাইতেও কি গরিব ছিলি? আমার নবীকে ডাক দেওয়া হবে রে বাবা। আমার নবীর দিকে তাকাই আমার মাওলা বলবে, তাকাইয়া দেখ আমার হাবিব, যার ঘরে 3 দিন 5 দিন পর্যন্ত কোনো চুলা জ্বলে না, আমার হাবিবের চাইতেও কি তুই গরিব ছিলি? আমার নবী একবেলার নামাজ ছাড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। ও নবীর উম্মতেরা, ও মাগুরার মুসলমান, নবীর কথা বাদ দিলাম, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই ফাতেমাকে আমার নবী সব চাইতে বেশি মোহাব্বত করতেন। নবী আমার যখন ঘরের থেকে বাহির হইতেন সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন। আবার আমার নবী যখন কোন সফর থেকে হুজরায় ঢুকতেন, নবী সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আদরের মেয়ে ছিল, নবীকে দেখা মাত্রই ফাতেমা যাইয়া দৌড়াইয়া গিয়া নবীরে জড়াইয়া ধরত। আমার নবীও একটা হাত দিয়া ফাতেমারে জড়াইয়া ধরতেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটাকে বিবাহ দিছে, স্বামী হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার মেয়ের বাড়িতে বেড়াইতে গেছেন, মেয়ের ঘরের কাছে যায় নবী আমার টোকা দেয়, এরে ফাতেমা আমি তোর বাবা, তোর ঘরের দরজায় দরজাটা খুলে দে। ফাতেমা কয় বাবা দরজা কেমনে খুলবো, আমার পরনে তেমন কাপড় নাই, বাবা দরজা খুলে আপনার সাথে কেমনে আসবো? নবী আমার ঘরের বাহির থেকে নবী আমার চাদর মুবারক খুলে ভিতর বাহির থেকে ভিতরে নিক্ষেপ করলেন, বললেন এরে ফাতেমা চাদরটা পেঁচাই আমার সামনে আয়। নবী আমার চাদরটা দেওয়া মাত্র ফাতেমা কোন রকম গায়ের সাথে জড়াইয়া, এরে মাগুরার মুসলমান, যেই নবীরে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও যুবক,
যার পরনে পর্দা করার মতো তেমন কাপড় নাই। নবী আমার দরজাটা যখন খুলে দিছে, নবী আমার ঢুকা মাত্র ফাতেমা আয়েশা আমার পয়গম্বরে জড়ায় ধরছে। ফাতেমা আয়েশা নবীরে জড়ায় ধরে কান্না করে। নবী আমার কয়, ফাতেমা কেমন আছো? ফাতেমা ডাক দেয়া কয়, বাবা আজকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন নাই। বাবা গো, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না রে বাবা। আমার নবী মেয়ের চোখের পানি দেখে, ও মাগুরার মুসলমান, আমার নবীও চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করতেছেন। ওরে আদরের মেয়ে যদি স্বামীর বাড়িতে কষ্টে থাকে, কোনো বাবা কি সহ্য করতে পারে? কথা কান্না কাবারে। আমার নবী কয়, রে ফাতেমা, তোর বাড়িতে 3 দিন চুলায় আগুন জ্বলে না, আর আমি নবী আমার বাড়িতে আজ 5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। নবী আমার পেটটা বাইর করে কয়, রে ফাতেমা তাকাইয়া দেখ, আমি নবী পেটের ভিতরে পাথর বেঁধেছি, ক্ষুধার জ্বালা সহ্য করে করে আসি রে ফাতেমা। আমার নবীর কান্না আর ফাতেমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ও নবী আমার, আপনাদের কান্না একজন সহ্য করেন না, তিনি আল্লাহ। আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছেন। ও নবী আমার, আপনার বেটি আর আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। ফাতেমারে শুনাইয়া দেন, ফাতেমা কি দুনিয়া চায় নাকি আখিরাত চায়? আমার আল্লাহ ফাতেমাকে ওই জান্নাতি সমস্ত রমণীদের, সমস্ত মহিলাদের সর্দারিনী বানাইয়া দিয়েছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি দুনিয়া চায়, ফাতেমার ঘর থেকে নিয়ে আসমান পর্যন্ত আমার আল্লাহ শোনায়, আমার আল্লাহ শোনা দিয়া মণিমুক্তা দিয়া আমার আল্লাহ ভরপুর করবে। বলেন আপনার মেয়ে কোনটা চায়? ফাতেমার প্রস্তাব দেওয়ার পরে বলে, বাবা আমার দুনিয়া দরকার নাই রে বাবা, আমি দুনিয়াতে গরিব থাকতে চাই। ওরে আমার দুনিয়ার দরকার নাই, কারণ দুনিয়ার কষ্ট সহ্য করা যাবে। এরে মাগুরার মুসলমান, কবরের আযাব সহ্য করা যাবে না রে বাবা। ফাতেমা বলে, আব্বা জান, আল্লাহকে বলেন দুনিয়াতে কষ্ট করতে যাই, দুনিয়ার কষ্ট সহ্য করা যাবে, আখিরাতের কষ্ট সহ্য করা যাবে না। এই জন্য ফাতেমা কয়, আব্বা আমি কষ্টে থাকতে চাই, সমস্যা নাই। যাইয়া দেখে নিজের নাতি ছেলেরা হাসান হুসাইন শুয়ে আছে। নবীরে দেখা মাত্র দৌড় দিয়ে জড়াইয়া ধরছে। হাসান হুসাইন যাইয়া কয়, না না, আপনার মেয়েকে কিছু বলে, আজ 3 দিন পর্যন্ত আমাদের পেটে কোনো খাবার দেয় না, ক্ষুধার জ্বালা কত সহ্য করবো রে নানা। ওরে নানারা নাতি ছেলেদের দেখতে গেলে কত কিছু কিনে নিয়ে যায়। আমার নবী কয়, রে নাতি ছেলেরা, আমি নবী তো বড় গরিব, তোদের জন্য তো আমি কিছু আনি নাই। আয় আমার বুকে আয়। নাতি ছেলেগুলো আমার নবীরে জড়ায় ধরে কান্না করে। আমার নবী বলে, কি আনবো, দুনিয়ার কোনো কিছু আনতে পারি নাই, আমার জিহ্বাটা বাহির করে দিলাম। এরে হাসান, তোর মুখের ভিতরে নে একটা চোষণ মারে। আহারে, নবীর জিহ্বাটা বাহির করে দিছে রে বাবা। হাসান রে বলছে, জিহ্বাটা মুখে নিয়া একটু চোষণ দে। চোষণ দেওয়ার পরে আমার নবী জিজ্ঞাসা করে, রে হাসান, তোর পেটের মধ্যে কি কোনো ক্ষুধা আছে? হাসান ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আপনার জিহ্বাটা চোষণ দেওয়ার পর পুরা পেটটা আমার আল্লাহ ভরাইয়া দিছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, কোন ওজোর দিয়ে আল্লাহর থেকে পার পাওয়া যাবে না রে যুবক। ও
ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, এই জন্য তুমি সুখে আছো আল্লাহর কাছে যাও, দুঃখে আছো আল্লাহর কাছে যাও। যারা বাহার হাল আমার আল্লাহর কাছে যাবে। আমার আল্লাহ কয় বান্দা, হয়তো আমি আল্লাহ তারা কাউকে চাওয়ার সাথে সাথে দেয়া দেই, আবার কাউকে চাওয়ার পরেই দেই না। আমি আল্লাহ পরীক্ষা করি। ও বান্দা, তুই চাইতে চাক, তুই চাইতে থাক, তবে কিভাবে? আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। বান্দা তুই আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে প্রার্থনা কর নামাজ আর ধৈর্যের মাধ্যমে। ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আল্লাহর বান্দিরা শুনো, কবিরাজের বাড়িতে দৌড়াইও না, আমার মাওলার কাছে চাইবা। বহু আল্লাহর বান্দিরা আছে স্বামী কোথাও গেলে আমার মাওলার কাছে প্রার্থনা করে। ওমরের জামানায় আল্লাহর কাছে চাওয়ার যে কি ফল আছে রে বাবা। ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। ওমরের জামানায় ওমর তাকাইয়া দেখে এক লোক একটা সন্তানকে কঠিন মোহাব্বত করতেছে। এখন ডাক দিয়া কয়, ও সন্তান, ও আল্লাহর বান্দা, তোমার চেহারার সাথে এই সন্তানের চেহারার এত মিল কেন? আর তুমি এত চুমা খাইতেছো, এত মোহাব্বত করতেছো, কারণ কি? এই কথা বলা মাত্র লোকটা দুই চোখের পানি ছেড়ে দিছে। ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার এই সন্তান বড় আদরের সন্তান। এই সন্তানটা আমি, ও পয়গম্বরের সাহাবী, এই সন্তানটা দুনিয়ার মানুষ সন্তান পায় স্ত্রীর গর্ভে থেকে, আর আমি আমার এই সন্তানটা মাটির তল থেকে বেঁচে। আমার খুব আদরের সন্তান, এই সন্তান তার মা দুনিয়াতে বেঁচে নাই। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল, বলে মানে মাটির তল থেকে পাইছো? মানে বলে হ্যাঁ, মাটির তল থেকে পাইছে। ওমর কয় পড়া ঘটনাটা খুলে বলো। এবার ওই লোক ওমরের কাছে ঘটনা বলতেছে, হুজুর আমার একটা স্ত্রী ছিল, এতটাই দিনদার রে পয়গম্বরের সাহাবী, যুদ্ধের ডাক আসলো, আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান, আমি যুদ্ধে যাব। স্ত্রীকে বললাম, স্ত্রী যুদ্ধে যাব, তুমি কি অনুমতি দিবা? স্ত্রী কেমন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি আল্লাহর রাস্তায় যাবেন, অবশ্যই যাবেন, আমার নিয়ে টেনশন করা লাগবে না, আমাকে দেখবেন একমাত্র আমার আল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ঘরের স্ত্রী? আমগো ঘরেও তো স্ত্রী আল্লাহ দিছে, কথা কন না কে? ও আল্লাহর বান্দারা, খলিফাতুল মুসলিমিন বলে তারপরে কি হলো বলো? বলে আমার স্ত্রী কয়, স্বামী আমার যুদ্ধে যাবেন, দাঁড়ান আপনার জন্য আমি একটু অজুর পানি আগাইয়া দেই। অজু করে তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করে তারপরে যুদ্ধের ময়দানে যান। বলেন না একটু সুবহানাল্লাহ। কয়দিন আপনার ঘরের স্ত্রী অজুর পানি আগাই দিছে? বলেন কেমন স্ত্রী আনছেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীকে যদি ভালো পাইতে চান, স্বামী থেকে যদি আদর সোহাগ নিতে চান, আম্মা জানেরা স্বামীকে নামাজের তালকিন দেয়া দেন, স্বামীকে অজুর পানি আগাইয়া দেন। এই ঠান্ডার ভিতরে এক বদনি অজুর পানি আগাইয়া দেন, দেখবেন আপনার স্বামী 1 দিন 2 দিন 3 দিন পড়বে না, 4th দিন ঠিকই আপনার স্বামীটা আপনার দাওয়াতে নামাজি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? হতেই পারে, কথা কন না কেন? এজন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকের থেকেই পানিটা গরম করে ফজরের সময় নিজের স্বামীকে ডাকবেন, ও স্বামী আমার নামাজ পড়তে লেগে যান। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, হুজুর আমার স্ত্রী 1 বদনি পানি নিয়ে এসে আমাকে দিল, বলল আপনি 2 রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেন। হুজুর গো, আমি দোয়া করলাম, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো আমি যুদ্ধে যাব, তুমি আমার স্ত্রীর গর্ভের সন্তানটাকে হেফাজত করিও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর গো, আমি দোয়া করে যুদ্ধে চলে গেলাম, যুদ্ধ করতেছি, যুদ্ধ করে আমরা জয়ী হয়ে গেলাম, আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, মনে বড় আশা,
আমার একটা সন্তান অবশ্যই আল্লাহ দিছে, যাব আমার তাড়াতাড়ি আমার সন্তানের কাছে যাব। হুজুর গো, আমি যুদ্ধে গাজী হয়ে বাড়িতে ফিরে আসলাম। আমি যতই বাড়ির দিকে আগাই দেখি আমার বাড়িটা কেমন যেন একটা অন্ধকার। আমার বাড়ির কিনারায় এসে দেখি আমার বাড়িতে তালা লাগানো। আমি ডাক দিছি, ও স্ত্রী কোথায়? তোমার স্বামী হাজির, অনেক আশা নিয়ে তোমার কাছে আসছি, স্ত্রীরে দরজা খুলে দাও। কিছুক্ষণ পরে দেখি আমার চাচতো ভাইয়ের আগায় আগায় আসতেছে, সবার চোখে পানি। আমি কই, আরে আমার চাচতো ভাইয়েরা, তোরা কেন কাঁদো? আমার স্ত্রী কোথায়? আমার সন্তান কোথায়? বল বল। চাচতো ভাইরা কান্না করে আর বলে, ভাই তুমি যাওয়ার কয়েকদিন পরে তোমার স্ত্রীর হঠাৎ একদিন পেটের ব্যথা উঠে গেল। আমরা হাজার চেষ্টা করেছি, পারি নাই। তোমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে, আমার স্ত্রী আমার থেকে চলে গেল, আমার স্ত্রীর কোথায় কবর দিয়েছো? চাচতো ভাইরা বলে, ওই যে বাড়ির পাশে একটা জায়গা। আল্লাহর বান্দা তাড়াতাড়ি স্ত্রীর কবরের কিনারায় চলে গেল। কবরের কিনারায় যাইয়া স্ত্রীর জন্য কান্না করতেছে, কিন্তু হঠাৎ করে দেখে কবরের ভিতর দিয়ে একটা আলো উপরে উঠতেছে, বিশাল আলো। ওই আলোটার কারণে পুরা জায়গাটাই আলোকময় হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, ও স্বাস্থ্য ভাইয়ারা, আমার স্ত্রীর কবরের মধ্যে দিয়ে কেন আলো ওঠে? একটু জোরে কেন আল্লাহু আকবার। বলে, ভাই আপনার স্ত্রীকে যেদিন থেকে কবরে নামাইছি রে ভাই, ওই দিন থেকেই আমরা লক্ষ্য করেছি সন্ধ্যার পরে আপনার স্ত্রীর কবরের মধ্য থেকে কি একটা আলো যেন বাহির হয়, আমরা বুঝতে পারি না কিসের জন্য এটা হচ্ছে। এবার আল্লাহর বান্দা কয়, আমার স্ত্রীর কবরে কেন আলো? আমি দেখবো আমার স্ত্রীর কেমন হালাত কবরের ভিতরে। কেন আমার স্ত্রীর কবরের ভিতর থেকে আলো ওঠে? নাকি আমার স্ত্রীর কোনো গুনাহ হয়ে গেল কিনা? তাড়াতাড়ি একটা কোদাল নিয়ে আমি স্ত্রীর কবর খনন করে দেখব। কোদাল যখন নিয়ে আসছে, উপর থেকে একটা গায়েবী আওয়াজ, দুই পাশের কবরের মাটি আস্তে আস্তে ভাগ হয়ে গেল। ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চা ওই স্ত্রীর বুকের উপরে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার বলে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার বুকের আমার গর্ভের সন্তানটা আপনি নামাজে দোয়া করছিলেন, ও আল্লাহ আমার স্ত্রীর গর্ভের সন্তানটা আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার দোয়া কবুল করছে, যদি আপনি আমাকেও যদি দোয়া করতেন, আমার আল্লাহ আমাকেও হেফাজত করত। ও স্বামী আমার, আমি তো দুনিয়ায় নাই, আপনার আমানত আমার বুকের উপর, আপনি হাতটা বাড়াইয়া আপনার সন্তান আমার বুকের উপর থেকে নিয়ে যান। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও যুবক, মাওলার কাছে তুমি চাও, আমার মাওলা না দিয়া পারবা না রে বাবা। ও আল্লাহর বান্দারা, ওই কবরে তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে রে বাবা। এখন কি নিয়ে যাব? কি পুঁজি আমাদের আছে? নাই বাবা নাই, নামাজের পুঁজি নাই, আমাদের কবরে যাওয়ার কান্না নাই, আখিরাতের ফিকির নাই, চিন্তা নাই রে বাবা। আমরা চিন্তাহীন হয়ে ঘুরি, কিন্তু আমাদের পিছনে আজরাইল আলাইহিস সালাম আছে না নাই? কতক্ষণ আছে না নাই? শৈশবে আসি, তার পিছনে আমাদের আজরাইল আমাদের পিছনে লেগে আছে। যৌবনে আসছি, আমাদের পিছনে আজরাইল লাগানো। কোন দিন যেন আজরাইল আলাইহিস সালামের হাতে ধরা খেয়ে যাই রে বাবা। ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আর কয়দিন না ফারমানি করবে, মরণের ভয় কি আপনার হবে না রে বাবা? ওই আজরাইল কবে জানি আমাদেরকে একদিন থাবা দিবে। দুনিয়ার মায়াগুলো ত্যাগ করিয়া কবরে যাইতে হবে রে বাবা। এজন্য কবরের চিন্তা ঢুকান দুনিয়ার ভিতরে।
এমন কিছু কাজ করে যান যে জিনিসটা মরার পরও আপনি শান্তি পাবেন, মরার পরও কবরে সওয়াব পাবেন রে বাবা। মানুষ একটা নেকের কাজ করলে ওটা দুই ভাগ হয়ে যায় রে বাবা। নেকের কাজ করার পরে মানুষ ওটা নিয়ে কবরে যায়, আবার কিছু কাজ এমন ভাবে করে যায় মানুষ মরার পরও দুনিয়া থেকে ওখান থেকে নেকের একটা বেনিফিট পায়। কথা কোন ঠিক কিনা? আবার উলামায়ে কেরাম বলেন, আমার আল্লাহ কোরআনে বলেন গুনার দুইটা সাইড, বলে কিছু কিছু মানুষ মরে যায় গুনাহ নিয়ে কবরে যায়, আবার কিছু গুনার কাজ দুনিয়াতে করে যায়, মরার পরও ওই গুনাহগুলো তার কবরে ঢুকে। আবার কিছু মানুষ নেকি নিয়ে কবরে যায়, আবার কবরে যাওয়ার পরও আবার দুনিয়া থেকে নেকি তার কবরে ট্রান্সফার হয় রে বাবা। এখন আল্লাহর বান্দারা, আপনার কি পুঁজি আছে? না পারছেন একটা কোরআনের সন্তান বানাইতে রে বাবা, না পারছেন দুনিয়াতে একটা ভালো কাজ করতে রে বাবা, মরার পরে কি নিয়ে যাবেন আর কি রেখে যাবেন রে বাবা? এই দুনিয়াতে বহু আল্লাহর বান্দিরা দুনিয়াতে একটা কোরআনের হাফেজ রেখে গেছে। ওই পিতা মাতার কপাল কত দণ্ড, যেই পিতা মাতা নিজের সন্তানের হাতে জানাজা নিয়ে কবরে যায়। কথা কোন ঠিক কিনা? এই যে 8টা ছাত্ররে পাগড়ি পরানো হলো রে বাবা, এই ছাত্রগুলোর কত দাম, এদের মর্যাদা কত, এদের আব্বা মার মর্যাদা কত। মরিয়া দেখো, যেই সন্তানটা কবরের দুনিয়াতে রাখবা কোরআনের হাফেজ যদি হয়, ওই সন্তানের বাবা মার কবরে কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘটনা বলছে রে বাবা, বলেই শেষ করে দিব। শায়েখ জাকারিয়া তার কিতাবের মধ্যে একটা ঘটনা টানেন। একজন বুজুর্গ কবরের পাশ দিয়া যাইতেছেন, ওই কবরবাসীর জন্য সওয়াব রিসানি করে গেলেন। এখন কবরবাসীরা আল্লাহর বান্দা রাত্রে গিয়া ঘুমাইলো, স্বপ্নের মধ্যে দেখতেছে ওই গোরস্থানের সমস্ত মুর্দারা তার সওয়াবটা নেওয়ার জন্য পারাপারি করে, কিন্তু একটা মা এক জায়গা বসে থাকে, পারাপারি করে না। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে, ও মা, সবাই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেল, আপনি কেন দাঁড়ালেন না? ওই মা বলেন, ও আলেম সাহেব, আমার চিন্তা নাই, আমি দুনিয়াতে একটা কোরআনের হাফেজ রেখে আসছি, অমুক গ্রামে আমার বাড়ি, আমার সন্তান দোকানদারি করে আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করে 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 আমার জন্য নেকি পাঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার চিন্তা করা লাগবে। আলেম সাহেবের ঘুম ভেঙে গেল। পরের দিন সকালবেলা ওই এলাকায় গেছে, যাওয়ার পরে দেখে দোকানে ঠিকই তার সন্তান। বলে, বাবা তোমার নাম কি? অমুক। বলে, হ্যাঁ হুজুর আমার নাম অমুক। বলে, আসো আমার কলিজায় আসো, তোমার মা কবরে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি তুমি যে দোকানদারি করো আর কোরআন তেলাওয়াত করো, তোমার মা তোমার জন্য যে কত খুশি, তোমার মা তোমার এই কোরআন তেলাওয়াতের সওয়াব কবরে পায়। তোমার মার জন্য আরো বেশি বেশি দোয়া করবা। একটু জোরে কন্না আল্লাহু আকবার। বুজুর্গ আল্লাহর বান্দা কিছুদিন পরে আবার ওই গোরস্থানের পাশ দিয়া যায়, গোরস্থানে সওয়াব রিসানি করে যায়। আজকে রাতের বেলা শুইয়া দেখে আজকে ওই মহিলাটা কবরে বসে নাই। মহিলাটা কয়, আমার লাইনে দাঁড় করাইয়া দে, আমার অনেক নেকি দরকার। এবার বুজুর্গ আল্লাহর বান্দা কয়, ও মহিলা, তোমার তো নেকির দরকার নাই, কারণ তোমার কোরআনের সন্তানটা দুনিয়াতে রেখে আসছো। এবার মহিলাটা কান্দে আর বলে, হুজুর আজকে কয়েকদিন হয়ে গেল আমার কলিজার সন্তান কবরের যাত্রী হয়ে গেছে, কে আমার জন্য কোরআন পড়বে? আমি তো ধরা খেয়ে গেছি হুজুর, আমার এই জন্য আমার অনেক নেকি দরকার, এই জন্য আমি লাইনে দাঁড়ানোর জন্য পারাপারি করতেছি। এরে মাগুরার মুসলমান, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, মনে কি চায় না একটা কোরআনওয়ালার বাবা হবেন, কোরআনওয়ালার মা হবেন? নবী আমার বলেন, যদি তাও না পারো কোরআনকে মহাব্বত করো, কোন আলেমান আও মুতাআল্লিমান আও
মুস্তামিয়ান আও মুহিব্বান। আমার নবী কয় 4 রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 1 নম্বরে হয় তুমি আলেম হও, না হয় তুমি আলেমের ছাত্র হও, না হয় তুমি আলেমের কথা শোনো, না হয় তুমি আলেম উলামাকে মোহাব্বত করো। আলেম উলামাকে মোহাব্বত করলে ও যুবক, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। এমন ভয়ঙ্কর মা, আধা হাত উপরে সূর্য থাকবে রে বাবা। ওরে মাগুরার মুসলমান, ওই জমিনটা থরথর করবে, কাঁপতে থাকবে, নিচে তামার জমিন, কেউ কারো পরিচয় দিবে না রে বাবা। আবার আল্লাহ বলবেন, এর ফিরিস্তার দল গুনাহগারদের 70,000 গজ শিকল লাগাইয়া এদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যা। আর আলেম উলামাকে আমার আল্লাহ বলবেন, যা যা তুই জান্নাতে চলে যা, তোর রাস্তা জান্নাতের রাস্তা। নবী আমার হাদিসের মধ্যে বলেন, উঠাউঠি করবেন না। নবী হাদিসের মধ্যে বলেন, এক আলেম সাহেব রাস্তা দিয়া যাবে, এক লোক হঠাৎ করে হাতটা পাড়িয়া ধরবে, বলবে, হুজুর আপনি আমার রাইখা কোথায় চলে যান? আমি তো সেই ব্যক্তি, ওরে দুনিয়াতে আপনাকে 1 গিলাস পানি পান করাইছিলাম। জোরে কন কয় গিলাস? জোরে কন কয় গিলাস? আরো জোরে কন কয় গিলাস? 1 গিলাস পানি পান করাইছিলাম। আমার তো কোনো আমল নাই, আমি তো জাহান্নামী। আমার মা আমাকে তাড়াইয়া দিল, আমাকে চিনল না। আমার বাবা আমাকে তাড়াইয়া দিল, আমার তো কোনো গতি নাই। এখন আপনি যদি আমার না নিয়ে যান, আমার ঠিকানা জাহান্নাম। হুজুর গো, আপনার 1 গিলাস পানি পান করাইছিলাম, আপনি কি পারবেন না আমার একটু সুপারিশ করে আপনার সাথে জান্নাতে নিতে? আলেম সাহেব ওই রাস্তায় দাঁড়ায় যাবেন, একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আলেম দাঁড়ায় বলবে, আল্লাহ, এই বান্দা দুনিয়াতের মালিক আমাকে 1 গিলাস পানি পান করাইছে, ও আল্লাহ, একে রেখে যদি আমি চলে যাই তাহলে বিষয়টা কেমন হয়ে যায়? আল্লাহ গো, আপনি তো আমাকে মোহাব্বত করেন, আল্লাহ আমি ওই লোকটা সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। নবী আমার বলেন, মাত্র 1 গিলাস পানি পান করাইয়া কঠিন হাসরের ময়দানে, যেখানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ওই ব্যক্তি 1 গিলাস পানি পান করাইয়া আলেমের সাথে বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই ওসিলাগুলো করে যান। এই মাদ্রাসা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান রে যুবক। এই মাদ্রাসার ছাত্ররা আজ যদি আপনি মরে যান, আপনার শিওরে বসে বসে কোরআন তেলাওয়াত করবে। কথা কন না?